تسلمت بالأمس مسؤولية البلاد সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী HTS এর নেতা আহমেদ আল শারা। الأعراف القانونية وبما يمنحها الشرعية اللازمة ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো টেলিভিশনে বিবৃতি দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। في هذه الفترة المصيرية আবু মোহাম্মদ আল গোলানি ছদ্মনামেও পরিচিত আহমেদ আল শারা জানিয়েছেন, শক্তিশালী সরকার গঠনই তার মূল লক্ষ্য। তিনি জানান, সিরিয়ার একটি ন্যাশনাল ডায়ালগ কনফারেন্সের আয়োজন করা হবে, তারপর সকল পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করা হবে। والذي سيكون منصة مباشرة শারা জানান, সিরিয়া একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, নানা ধরনের মানুষের বসবাস সেখানে। সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব যাতে সরকারে থাকে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা জরুরি। পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করা দরকার। আলোচনার মাধ্যমে সবাইকে একসঙ্গে নিয়ে চললেই কেবল নির্বাচন পর্যন্ত পৌঁছানো সম্ভব। سنركز في الفترة القادمة একটি ছোট দল তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। আপাতত তারাই পার্লামেন্টে বসবেন এবং শাসনের দায়িত্ব পালন করবেন। في الدم السوري وارتكبوا بحقنا المجازر والجرائم নতুন সংবিধান তৈরি এবং পরবর্তী নির্বাচনের জন্য অন্তত 4 বছর লাগতে পারে বলে আগে জানিয়েছেন তিনি। ততদিন অন্তর্বর্তীকালীন সরকারই সিরিয়া পরিচালনা করবে। المشاورات واستماع مختلف وجهات النظر حول برنامجنا السياسي القادم.